প্রথমে আসা যাক কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটা হচ্ছে এফ প্রপোর্শনাল টু Q1 Q2 এবং এফ প্রপোর্শনাল টু 1/r²। এই টার্মটা খুব সিম্পল টার্ম। Q1 এবং Q2 দুটো আধান নেওয়া হয়েছে। এই দুটো আধান সম্পর্কে এই তথ্যটা সবসময় মনে রাখতে হবে, এগুলো হচ্ছে পয়েন্ট সোর্স এবং স্থির। স্থির এবং বিন্দু আধান এবং পারস্পরিক দূরত্ব হচ্ছে আর। এই পয়েন্টটা যেন স্কিপ না করা হয় সূত্র লেখার সময়। তাহলে পরে এফ প্রপোর্শনাল টু Q1 Q2 বাই r² আছে এবং এফ ইজ ইকুয়াল টু KE ইন্টু Q1 Q2 বাই r²। এইটা হচ্ছে কুলম্বের সূত্রের জেনারেল ফর্ম। জেনারেল ফর্মের পর KE সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের মানটা দুরকম হয়, একটা হচ্ছে সিজিএস ইউনিট আর একটা হচ্ছে এসআই ইউনিট। এই কনসেপ্টটা যেন খুব পরিষ্কার থাকে যে কিভাবে কি হয়। যদি সিজিএস ইউনিট হয় তাহলে KE সমান 1/k এটা লিখবে, আর যখন এসআই ইউনিট হবে তখন KE এর মান 1/4πε0 লিখবে। সিজিএস ইউনিট যখন ইউজ করবে তখন F ইজ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই K ইন্টু r² হয়ে গেল। আর এসআই ইউনিট যখন ইউজ করছো তখন F ইজ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু r² হয়ে গেল। এটা এয়ারের জন্য, যদি মাধ্যমটা হয় এয়ার, আর এটা সিজিএস মাধ্যমে এয়ারের জন্য। তাহলে কোনো মিডিয়াম থাকলে কি হবে? দুটো আধানের মধ্যে যদি কোনো মিডিয়াম থাকে তাহলে কি হয়? দুটো আধানের মধ্যে যদি কোনো মিডিয়াম থাকে তখন কে এর মানটা চেঞ্জ হতে শুরু করে। এখানে ε0 মানটা চেঞ্জ হতে, ε0 মানটা না, ε0 পরিবর্তে তখন লিখবে এপসাইলন ইজ ইকুয়াল টু ε0 ইন্টু এপসাইলন আর। এপসাইলন কি? এপসাইলনকে বলা হয় কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। মনে রাখবে, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক টার্মটা বলা হয়েছে। এপসাইলন ইজ ইকুয়াল টু এপসাইলন নট ইন্টু এপসাইলন আর। তাহলে এপসাইলন আর সমান কি? এপসাইলন বাই এপসাইলন 0। এপসাইলন 0 টার্মটা হচ্ছে শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এইটার ভ্যালু পরীক্ষার সময় মনে রাখবে বা অঙ্ক করার সময় সবসময় মনে রাখতে হবে। এটার ভ্যালু ε0 ভ্যালু হচ্ছে 8.8542 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। হয়তো প্রশ্ন উঠতে পারে ε0 মান এটা, আর এটা হচ্ছে রাশির মানে এককটা কি করে এলো? খুব সহজ, F ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই r² ছিল। তাহলে ε0 সমান কত আসবে? f² ডিভাইডেড বাই 4 পাই f ইন্টু r²। এটার কোনো ইউনিট হয় না, তাহলে এইগুলোর ইউনিট হচ্ছে ε0 ইজ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই 4πf² তাহলে এইগুলো ইউনিট হচ্ছে কুলম্ব স্কোয়ার, আর এইটা ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে ইউনিট। তাহলে ε0কে কি বলা হয়? ε0কে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখতে হবে,
4 পাই কি? 4 পাই গুণকটা ইচ্ছাকৃতভাবে আনা হয়েছে যাতে সমীকরণগুলো সরলীকৃত রূপ পায়। এর পেছনে অন্য কোনো লজিক কিন্তু নেই। নেক্সট টপিক হচ্ছে কুলম্বস ল ইন পজিশন ভেক্টর ফর্ম, বা কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম পজিশন ভেক্টর অনুযায়ী। এটা একটা ত্রিমাত্রিক ক্ষেত্র, এটাকে তুমি এক্স কোঅর্ডিনেট, এটাকে ওয়াই কোঅর্ডিনেট এবং এটাকে জেড কোঅর্ডিনেট ধরে নেবে। এটা মূলবিন্দু, তাহলে এটা হচ্ছে Q1 ভেক্টর, এটা হচ্ছে Q2 ভেক্টর, Q2 আধান, Q1 আধানের এটা হচ্ছে পজিশন ভেক্টর R1, Q2 আধানের পজিশন ভেক্টর হচ্ছে R2। তাহলে এই টার্মটার মানে কি? এই টার্মটার মানে হচ্ছে 2 নম্বর আধান 1 নম্বর আধানের ওপর যে পরিমাণ ফোর্স প্রয়োগ করে, এটা কুলম্বের সূত্র লেখা হয়েছে 1/4πε0 Q1 Q2/R21 তার স্কোয়ার। আর এটা হচ্ছে ইউনিট ভেক্টর লেখা হয়েছে, তাহলে এইখানটা হচ্ছে মান আর এটা হচ্ছে ইউনিট ভেক্টর, ইজ ইকুয়াল টু Q1 Q2/R21 তার কিউ ইন্টু R21, এটা ভেক্টর। কেন? যে কোনো একটা ভেক্টরকে এই হিসাবে লেখা যেতে পারে। এবার এটাতে ত্রিভুজ সূত্র প্রয়োগ করা হচ্ছে। আমরা করেছি কি, 2 আধান কর্তৃক 1-এর ওপর প্রযুক্ত বল, তাহলে এদিকে তীর চিহ্ন টেনে দেওয়া হলো। তাহলে এইটা হচ্ছে R1 ভেক্টর, এটা R2 ভেক্টর, তাহলে এটা হচ্ছে R1 মাইনাস R2 ভেক্টর। কী করে হয়েছে? ত্রিভুজ সূত্র অনুযায়ী এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তাহলে F12 ইজ ইকাল টু 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই, এই ভ্যালুটার পরিবর্তে এইটাকে নেওয়া হয়েছে। লক্ষ্য করবে এই ভ্যালুটাকে নেওয়া হয়েছে ত্রিভুজ সূত্র থেকে, আর এইখানে R1 মাইনাস R2 এইটাকেই লেখা হয়েছে। তাহলে এবার যদি আমরা করি F21 মানে হচ্ছে 1 নম্বর আধান কর্তৃক 2 নম্বর আধানের উপর প্রযুক্ত বল, তাহলে হচ্ছে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই R2 মাইনাস R1 এর হোল কিউব আন্ডার ব্র্যাকেট ভেক্টর। তাহলে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে দুটো ভেক্টর কোয়ান্টিটি বা দুটো ফোর্স ঠিক অন্যটার বিপরীত ধর্মী। এগুলো পজিশন ভেক্টর দিয়ে অঙ্ক আসে পরীক্ষা, ইউজুয়ালি অঙ্ক পরে করা হবে। এখন টপিক হচ্ছে ডাইপোল। ডাইপোল মানে কি? ডাইপোল মানে হচ্ছে স্বল্প ব্যবধানে রাখা একজোড়া সমান কিন্তু বিপরীত ধর্মী বিন্দু আধানের সমবায়। ধরো দুটো আধান আছে, দুটো আধানের পারস্পরিক দূরত্ব ধরে নেওয়া হলো ডি, এবং এটা আধান হচ্ছে প্লাস কিউ, এটার আধান হচ্ছে মাইনাস কিউ। তাহলে এই যে সংস্থাটি তুমি দেখতে পাচ্ছ এখন, এই পুরো সংস্থাটির নাম হচ্ছে তড়িৎ দ্বিমেরু, বাংলায় এটাকে ডাইপোল বলে। মনে রাখতে হবে ডাইপোল হচ্ছে একটা সংস্থা, দুটো আধানের টোটাল মান যদি আমি করি তাহলে প্লাস এবং মাইনাস কেটে শূন্য আসবে। যখন ফ্লাক্স পড়বে তখন দেখবে যে গাউসিয়ান তলের মধ্যে কোনো যদি একটা ডাইপোলকে রাখা হয় তাহলে টোটাল ফ্লাক্সের মান হিসেব করতে বলা হয়, তখন শূন্য লিখতে হয়। কেন? দুটো আধানের মান সমান, এটা ধনাত্মক আধান, এটা ঋণাত্মক আধান, এটুকু। এরপর এখান থেকে হিসেবটা করতে হয়, সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট কি? ডাইপোল মোমেন্ট হচ্ছে দুটো আধানের দূরত্ব যদি ডি হয় এবং আধানের মানগুলো যদি হয় প্লাস কিউ এবং মাইনাস কিউ, তাহলে পি ইজ ইকাল টু কিউ ইন্টু ডি লিখতে বলা হয়। এর মানে হচ্ছে এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, এটা হচ্ছে যে কোনো একটা আধানের মান, এটা ধনাত্মক আধানের মান হিসেবে ট্রিট করবে, আর এটা হচ্ছে ডাইপোল যে সংস্থা দিয়ে গঠিত তাদের দুটো মধ্যবর্তী দূরত্ব। এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে যদি একটা ভেক্টর কোয়ান্টিটি হয় নিশ্চয়ই তার একটা মান থাকবে, তাহলে মান কত লিখবে? মান পি ইজ ইকাল টু জাস্ট কিউ ইন্টু ডি। আর ডাইরেকশান কি দেবে? ডাইরেকশান হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, অর্থাৎ এই ছবিতে নেগেটিভ থেকে পজিটিভের দিকে হবে ডাইপোল মোমেন্টের অভিমুখ। আবার তুমি ছবিটা বদলে দাও,
তাহলে ডাইপোল মোমেন্টের দিক হচ্ছে এদিকে হয়ে যাবে। এবার যদি তুমি ভাবো যে ডাইপোল মোমেন্ট সবসময় এইরকমভাবেই তোমার পরীক্ষায় আসবে, তাহলে তুমি ভুল ভাবছো। ডাইপোল মোমেন্ট বহু রকমভাবে আসতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, ধরো এইটা হচ্ছে একটা আধান আর এটা হচ্ছে আরেকটা আধান। লক্ষ্য করো, এই পুরো সংস্থা মিলিয়ে এইখানে একটা ডাইপোল তৈরি হয়ে আছে, আবার এইখানে আর একটা ডাইপোল তৈরি হয়ে আছে। তাহলে এইটা মিলিয়ে ডাইপোলটা, সেই ডাইপোলের মোমেন্টটা হচ্ছে এদিকে, আবার এটা এবং এটা মিলিয়ে যে ডাইপোলটা, সেটা ডাইপোল মোমেন্ট হচ্ছে এদিকে। তাহলে আমি এটা যদি আঁকি এখানে, তাহলে এটা হচ্ছে আমাদের পি, আবার এখানে যদি আমরা আঁকি তাহলে এইখানে হচ্ছে আমাদের ডাইপোল হচ্ছে পি। তাহলে লব্ধি ডাইপোল কী করে হিসেব করব? খুব সিম্পল, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল যদি তোমার দেওয়া থাকে থিটা, তাহলে এই ভেক্টর কোয়ান্টিটি এবং এই ভেক্টর কোয়ান্টিটির মধ্যে অ্যাঙ্গেলও থিটা হলো। তাহলে লব্ধির সূত্র কি জানা আছে? পি ইজ ইকাল টু রুট ওভার পি স্কোয়ার পি ওয়ান স্কোয়ার প্লাস পি টু স্কোয়ার প্লাস টু পি ওয়ান পি টু কস থিটা। এবার অঙ্ক অনুযায়ী তুমি যেমন থিটা পাবে সেই রকম থিটা বসাবে, তোমার অঙ্ক আস্তে আস্তে মিলতে শুরু করবে। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে ডাইপোল আমি শিখেছি এইরকম, আমি পরীক্ষায় সবসময় এরকমই পাবো এর কোনো গ্যারেন্টি নেই। ডাইপোল এইভাবেও আসতে পারে। তাই এটা হচ্ছে ডাইপোল। তার ডাইপোল সম্পর্কে যে তথ্যগুলো সেগুলো ভালো করে একবার ঝালিয়ে নাও। ডাইপোল মোমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, এটার ভ্যালু হয় যে কোনো একটা আধানের মান এবং দুটো আধানের অন্তর্বর্তী দূরত্ব, এই দুটোর গুণফল, এবং এটা ডিরেকশন হয় মাইনাস থেকে প্লাসের দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে। এই কথাটি সবসময় মনে রাখবে। এবার যদি তুমি জানতে চাও একক কি, খুব সহজ, সিজিএস এককের তুলনায় এসআই এককটা মনে রাখবে। কিউ এর একক হচ্ছে কুলম্ব আর ডিস্টেন্সের একক হচ্ছে মিটার। তাহলে ইউনিট কি এলো? এসআই কুলম্ব মিটার। তাহলে সিজিএসে কি হবে? সিজিএসে হবে ইএসইউ সেন্টিমিটার। এটা নিয়ে কোনো কিছু গণ্ডগোল হওয়ার কথা না। আর যদি তুমি ইউনিট ট্রান্সফার করতে শিখে যাও অঙ্ক করার সময়, তাহলে মনে রাখবে 1 কুলম্ব সমান 3 ইন্টু 10⁹ ইএসইউ বসাবে, আর 1 মিটার সমান 100 সেন্টিমিটার, সেটা বলার কোনো প্রয়োজন হয় না। তাহলে ইউনিট কনভার্সন যখন করবে তখন মনে রাখবে। এখন টপিক যেটা, সে টপিকটা হচ্ছে এইচএস পরীক্ষার জন্য বা যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ডাইপোলের জন্য তড়িৎ ক্ষেত্র। ডাইপোলের জন্য তড়িৎ ক্ষেত্র, তুমি ডাইপোলের জন্য তড়িৎ ক্ষেত্র তোমাদের সিলেবাসে 3 রকম পাবে। একটা হচ্ছে ওটার অক্ষের ওপর, দ্বিতীয় পাবে তুমি লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, আর তৃতীয় পাবে আর কমা থিটা পজিশন। কঠিন অঙ্ক করার জন্য আর কমা থিটা পজিশনটি খেয়াল রাখবে। আর কমা থিটা পজিশনটা বেশিরভাগ ক্ষেত্রে কঠিন অঙ্কের ক্ষেত্রের মধ্যে পড়ে। আর লম্ব সমদ্বিখণ্ডক আর অক্ষের ওপর যেটা, সেগুলো খুব সিম্পল। তাহলে ডাইপোলের অক্ষ কোনটা? এটা ডাইপোল আঁকা হলো, এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ। তাহলে এই যে ডাইপোলটা তুমি আঁকলে, ডাইপোলের এই যে রেখাটা তুমি দিলে, এইটাকে বলা হয় ডাইপোলের অ্যাক্সিস বা অক্ষ। তাহলে আমি যদি অক্ষ বরাবর একটু এদিকে চলে যাই, তখন যে পি বিন্দুটা তুমি দেখতে পাচ্ছ, এই পি বিন্দুটা হচ্ছে অক্ষের ওপর কোনো পয়েন্ট। আর তুমি যদি এটার ওপর এরকম করে কোনো কিছু টেনে দাও, এটাকে বলা হয় ডাইপোলের লম্ব সমদ্বিখণ্ডক। এই যে এইটা, এই অক্ষটাকে তুমি ঠিক অর্ধেক চিরে দিচ্ছ, তাহলে এটা লম্ব সমদ্বিখণ্ডক। আর তুমি যদি ডাইপোলটার ঠিক মাঝখানের কোনো পয়েন্ট থেকে ধরা যাক এইরকম পজিশানে পৌঁছালে, তখন এই দূরত্বটা হচ্ছে তোমার আর এই অ্যাঙ্গেলটা তোমার হয়ে গেল থিটা। তখন এই পি পয়েন্টটা যেটা, সেটাকে বলবো আমরা ডাইপোলের আর কমা থিটা পজিশান। কারণ এই পি পজিশানটা না অক্ষের ওপর পড়লো আর না লম্ব সমদ্বিখণ্ডকের ওপর পড়লো, কোনোটাতেই পড়লো না। তাহলে পিটাকে কি বলবে? তখন পিটাকে তুমি বলবে ডাইপোলের আর কমা থিটা পজিশান। আর কমা থিটা পজিশান যখন শিখবে, তখন মনে রাখবে তোমাকে এই দুটো শিখে তারপর এটাতে যেতে হবে, তার আগে তুমি কিন্তু যেতে পারবে না। এবং এই আর কমা থিটাতে একটি অ্যাজাম্পশন আগে ইউজ করে নিতে হয়, সেটা হচ্ছে আর ইজ মাচ মাচ গ্রেটার দেন এল। এল কি আর কি?
সেটা যখন পরে এগোবে তখনই বুঝতে পারবে। তাহলে এখন আমরা শিখছি ডাইপোলের অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হয়। এটা ডাইপোল আঁকবে, যখন পড়বে তখন বইটাকে ভালো করে ফলো করবে। কিউ এবং কিউ দুটো আধান নিলাম, প্লাস এবং মাইনাস চিহ্ন নিলাম এবং পরস্পরের দূরত্ব নিলাম 12। পরস্পরের দূরত্ব হচ্ছে 12। তাহলে অক্ষের ওপর যখন যাচ্ছি তখন এইটা হচ্ছে অক্ষ, অক্ষ থেকে একটা দূরে কোনো পয়েন্ট কল্পনা করলাম পি। এইখানে তুমি তাহলে কি নির্ণয় করতে ইচ্ছুক না তড়িৎ ক্ষেত্র কত। তোমায় কি করতে হবে, তড়িৎ ক্ষেত্র কত করতে গেলে তোমাকে পি পজিশনে 1 কুলম্ব আধান আছে বলে কল্পনা করতে হবে। এক কুলম্ব আধান আছে বলে কল্পনা করতে হবে। কোথায়? পি বিন্দুতে। তাহলে পরে ডিএমএম বই অনুযায়ী দেখবে পি বিন্দুতে 1 কুলম্ব আধান কল্পনা করবে। তাহলে প্লাস কিউ প্লাস 1 কুলম্বকে কি করবে? অবশ্যই প্লাস কিউ 1 কুলম্ব আধানকে বিকর্ষণ করবে এবং সেই বিকর্ষণ বলের পরিমাণ কত হবে? E1 is equal to 1/4πε0 q divided by r minus l এর হোল স্কোয়ার। আর কি? আর হচ্ছে ডাইপোলের ঠিক মধ্যবিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব। এবং এটা যদি নামকরণ করে দিই তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে পি বিন্দু। তাহলে E1 কি বরাবর এটাকে বিকর্ষণ করবে? অবশ্যই বি পি দিক বরাবর, কারণ সম আধান প্লাস কিউ প্লাস 1 কুলম্ব আধান পরস্পরে কী করবে? বিকর্ষণ করবে। অনুরূপে মাইনাস কিউ কী করবে? মাইনাস কিউ E2 ইজ ইকাল টু 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর প্লাস এল এর হোল স্কোয়ার। এটা হচ্ছে ভ্যালু এবং এটা ডিরেকশন কোন দিকে হবে? পি এ বরাবর। পি এ বরাবর। কেন পি এ বরাবর? কারণ হচ্ছে এটা নেগেটিভ আর এটা হচ্ছে প্লাস 1 কুলম্ব। তাহলে একই বিন্দুতে দুটো তড়িৎ ক্ষেত্র একই সাথে কাজ করছে, একটা বিকর্ষণ আর একটা হচ্ছে কি আকর্ষণ। যদি সঠিকভাবে ছবি আঁকো তখন এই তীর চিহ্নটা একটু বড় করবে, এই তীর চিহ্নটি ছোট করবে, কারণ এটার ভ্যালুটা হচ্ছে বেশি, এটার ভ্যালুটা হচ্ছে কম। তাহলে নেট রেজাল্টেন্ট কত হবে? ইজ ইকাল টু রুট ওভার E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার মাইনাস প্লাস 2E1 E2 কস থিটা। থিটা দেখেই বুঝতে পারছো এটা হবে 180 ডিগ্রি। তাহলে ই সমান কত আসবে? E1 মাইনাস E2। তাহলে টোটাল কত এলো? 1/4πε0। এটা সিম্পলিফাই বই থেকে করবে, সহজ লাগবে। কিউ ডিভাইডেড বাই আর মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস কিউ ডিভাইডেড বাই আর প্লাস এল এর হোল স্কোয়ার is equal to 1/4πε0 4 RL divided by R square minus L square whole square is equal to 1/4πε0 2PR divided by R square minus L square whole square। এবার এটা ডিরেকশন কোন দিকে হবে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা ডিরেকশন হবে অবভিয়াসলি পি থেকে ডান দিকে, অর্থাৎ এই বরাবর। আমি যদি মাঝখানের পয়েন্টটার নাম দিয়ে দিই ও, তাহলে ও থেকে পি বরাবর বাইরের দিকে, ওপি বরাবর। এরপর এই লাইনটা লেখার পর একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা কি? সেটা হচ্ছে যদি ডাইপোলটার লেন্থ খুব কম হয়, কার তুলনায়? আরের তুলনায়, তাহলে এই অংশটা যেটা হয়ে যাবে সেটা লক্ষ্য করো কি হবে? ই ইজ ইকাল টু 1/4πε0 ইন্টু 2PR ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 4টা বাইরে বেরোলো, এটা হয়ে গেল 1 মাইনাস এল স্কোয়ার বাই আর স্কোয়ার তার হোল স্কোয়ার।
তাহলে পরে এল স্কোয়ার বাই আর স্কোয়ার এই টার্মটাকে উপেক্ষণীয় করে নেবে, এই টার্মটাকে উপেক্ষণীয় করে নেবে, তাহলে একটা আর কেটে যাবে, তাহলে তোমার আসবে ই ইজ ইকাল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু 2p বাই আর কিউব। এই যে ফর্মটি তুমি দেখতে পাচ্ছ, এই ফর্মটি আর কমা থিটা পজিশানে তোমার কাজে লাগবে। এখান থেকে শর্ট কোশ্চেন আসে, ই প্রপোর্শনাল টু, দেখো কি হয়, আর কিউব 1/r³ হয়। তাহলে আজকের টপিকটা কি হলো, একটা ডাইপোলের কোন পজিশান, অ্যাক্সিসের উপর ইলেকট্রিক ফিল্ডের মান, এই হচ্ছে তার নিয়ম। প্লাস কিউ মাইনাস কিউ কোথায় চিন্তা করবে, যদি এগুলো চেঞ্জ করে দাও তাহলে ডিরেকশানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে।